ফজরের সুন্নতটা আদায় করতে গিয়ে একলগে 4টা সুন্নত আদায় হয়। ফজরের সুন্নত স্বয়ং একটা সুন্নত, ফজরের সুন্নত আউয়াল ওয়াক্ত পড়া আর একটা সুন্নত কত হইল? ফজরের সুন্নত গড় পড়া আর একটা সুন্নত। 4 নম্বরটা হইল ফজরের সুন্নতর ফয়লা রাখাত আলহামদু সুরার বাদে কুলিয়া ইউল কাফিরুন, আর দ্বিতীয় রাখাত আলহামদুর বাদে কুল হু আল্লাহু আহাদ দিয়া পড়া সুন্নত কত হইল? এক সুন্নত লগে কটা সুন্নত আদায় হইল? 4টা। আপনারার গেছে আমি আরজ করিয়ার বর্তমান যুগে ই 4 সুন্নত আদায় করিয়ার ফজরের সুন্নত আদায় কররা 100 জন ভাইবানি, 100 1000 হইবানি, 1000 লাখও হয়তো 1-2 মিলি যেতে পারে। কথা আছে না মিছা? হ্যাঁ, এর লাগি আমরা টেকা পয়সা হইছে, দন দৌলত হইছে, মাটি মিরাস হইছে, দালান বিল্ডিং, মসজিদ, টাইস ইটা হলতা ঠিক আছে, কিন্তু শান্তি মুঠেও নাই। কেন নাই? এই যে সুন্নত 4টা, এই 4টা নাই, এর লাগি শান্তি নাই। কথাটা বুঝাইতে পারছি? দেখো গেছে ফজরের সুন্নত যদি আদায় করেন আপনি, তো ফজরের সুন্নত স্বয়ং একটা সুন্নত, তো সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের সুন্নত নাই নি? আর এই সুন্নত যদি আদায় করেন তের লগে কয়টা সুন্নত আদায়র? 4টা সুন্নত আদায়র। 4 সুন্নত আদায় করলে কিতাবর মাঝে লেখরা মুনিয়াতুল মুসল্লি কিতাবর নাম, এই কিতাব এখন পাইতাও নাই, কৌমি মাদ্রাসাত থাকলে থাকতে পারে। লেখছন 4 সুন্নত যে আদায় করবা গ্যাপ না দিয়া 40 দিন এক নাগাড়ে 1 নম্বর লাভ হইব, এন গরিব তাহলে ধনী হইবা। মাত বুঝছেন নি? আমরা তো আকল খাটাইয়া, হ্যাঁ, আর ঠকাঠকি করিয়া অন্যর হক মারিয়া চাই বড়ই দিতাম, কিন্তু ই বড় ইয়া আসলে বড় নাই, জাহান্নাম করি ধরলা। আসাই না না আপনি ঠের খাইতা নাই, খান থাকি আল্লাহ আপনার রিজেক রে মসর করি দিবা। হুকা সুবহানাল্লাহ। রিজেকর মালিক কে? হুকা চাই আল্লাহ। আপনি আমি পারমুনি আস্তা দুনিয়া মিলিয়ে একটা দান বানাইতে পারবানি, সে তো আল্লাহ ছাড়া উপায় নাই। কিন্তু আল্লাহর উপরে থাকি আমরা বাপ নাই। এখন আমি মনে করি আমার জমিন খেত করছি, আমার দান হইছে, এমনি হয়ে গেছে নি? হ্যাঁ, ই জমিনের মাটিটা কার? আল্লাহর। যদি আল্লাহ তাম্বা বানাইয়া তো ইত্যা 4টা লাভ হইল। 1 নম্বর লাভ হইল অভাব দূর হইব। 2 নম্বর লাভ হইব ইগরর অশান্তি দূর হইব। 3 নম্বর লাভ হইল আপনি একজন বিচারক, বড় বড় বিচারর রায় দেন, কিন্তু গরুয়া দরবার ইখান মিটাইতে পারেন না। স্বামী স্ত্রীর দরবার, হ্যাঁ, মায় ভুয়া দরবার এখান মিটাইতে পারেন না। ই সুন্নত 4টা আদায় করতে গরুয়ার দরবার মিঠিব। সুবহানাল্লাহ। কত বড় একটা মেডিসিন নাইনি। বাদর কত হইল ই 4 সুন্নত যে আদায় করবার সারা জীবন, মরবার সময় তলকিন করা লাগতো না, হইয়া দেওয়া লাগতো না, এমনিতেই তার মুখে দিয়ে জুড়ে জুড়ে কলিমা বার হইব। আর ইমানোর সাথে মৌত যদি তেইন মরিয়াও কিতা দেখালাল যান না, বেশ মাইজতে গিয়া। কিন্তু কত হইল আমল করনেওয়ালা, শুনতে তো সুন্দর লাগলো, আমল করা তো বহুত কঠিন। আর যারা আমল করে লিছেন এরারে বিছনায় জায়গা দেয় না, বিছনায় ঠেলাইয়া তুলি দেয়। চেষ্টা করুন যান আইসটা কিয়া না, আপনারা মনে হয় মারার বার্তা কি করবা, মরা যাওয়ার বার্তা কি কবে থাকি নিয়ত করুকা, গরর মানুষেরও চেষ্টা করুকা, আউয়া লোক তো হল উঠি যেটা। আর এখন আস্থা দুনিয়ার অবস্থা হয়েছে কিটা, 12টা 1টার আগে তো কোনো গরো মানুষ ঘুমাইন না। কথা আছে না মিছা? হ্যাঁ, যত দেরিতে মানুষে ঘুমাইবা তত আপনার স্বাস্থ্য, আপনার শরীরেও তত বড় বড় বেমার আইয়া হামাইব। হ্যাঁ, এলাগি মাগরিবর নমাজর বাদে আপনার রাতকুর খানি খাইলিটা, আর এসার নমাজ বাদেও আপনি ঘুম ধরি দিতা।
বুঝছেন নি 8টা 9টাত ঘুমাই যাই যদি সর্বোচ্চ 10টা পর্যন্ত আচ্ছা রইলাও যাক তে দেখবানি আপনি 3টার সময় ঘুম ছাড়ি দিছে একদিন 2 দিন 3 দিন 5 দিন অভ্যাস করার বাদে অটোমেটিকলি পারবা ই আমল করায় আমরা লাভ হইল না ক্ষতি হইব